রাজা সুরথ বসন্তকালে দুর্গাপুজো শুরু করেছিলেন, যেটা আদি দুর্গাপূজা বলেই সবাই জানে। পরবর্তী সময়ে যখন রামচন্দ্র যুদ্ধে গেছিলেন রাবণের সাথে যুদ্ধ করতে, সেই সময় অকাল বোধন করেছিলেন দেবী দুর্গার, যাতে তিনি যুদ্ধে সফল পান বা সফল হতে পারেন। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে শুরু হয় বাসন্তী পূজা বা দুর্গা পূজা, বাসন্তী দুর্গা। অশোক ষষ্ঠীর দিন থেকে শুরু হয় পুজো, আর নবমীতে হয় রামনবমী। এই আদ্যাপীঠ, দক্ষিণেশ্বরে অবস্থিত আদ্যাপীঠে এবারে ধুমধাম করেই বাসন্তী দুর্গাপুজো আয়োজন হয়েছে। নবমী তিথিতে কুমারী পুজো হয়ে থাকে। প্রায় 2000 ছোট ছোট বাচ্চারা আসে, তাদেরকে কুমারী রূপে পুজো করা হয়ে থাকে। এবারে চলে গেছিলাম এই আদ্যাপীঠের বাসন্তী দুর্গাপূজা দেখতে এবং পুজো দিতে। সে সময় আরতি চলছিল। তো এই দুর্গাপূজা কিভাবে আরম্ভ হলো, তার ইতিহাস সবটা আজকে বলবো এই বং স্টোরিজে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। স্টে টিউন অন বং স্টোরিজ। এই সময় বিল্লমূলে বোধন করে ঘুমন্ত দেবীকে জাগিয়ে তুলতে হয়, কিন্তু চৈত্রের দক্ষিণায়ন কালে দেবীর কিন্তু বোধন হয় না। এই হচ্ছে বেসিক পার্থক্য। মার্কেন্ডীয় পুরাণের মতে যুদ্ধে ষড়যন্ত্রে পরাজিত রাজা সুরথ এবং বাড়ি থেকে আত্মীয়দের দ্বারা বিতাড়িত বৈশ্য সমাধি এরা কী করলো, এরা একসাথে গিয়ে বনের মধ্যে মিলিত হলো। যেটা ঘটনাক্রমে সেটা হচ্ছে মেধস মুনির আশ্রম, এবং সেটা তপবন। অর্থাৎ তারা মুনির চরণ বন্দনা করে প্রশ্ন করেন, এভাবে পর্যুদস্ত হয়ে তারা প্রজা ও আত্মীয়দের মায়া ত্যাগ করতে পারছেন না কেন? তখন মুনি তাদের বললেন, দেখো, দেবী জগজ্জননী মহামায়া রূপে সকলের মন সংসারের দিকে আকৃষ্ট করে রাখে। তার করুণা ছাড়া এই মায়ামোহ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। অর্চনা যদি দেবী তুষ্ট হন, তিনি অভীষ্ট ভক্তি এবং মুক্তি প্রদান করেন। মেধসমুনির নির্দেশে সুরত ও সমাধি নদীর তীরে দেবীর মৃন্ময়ী প্রতিমা করে তার পূজা শুরু করেন, এবং 3 বছর উপবাস থেকে তারা এই পুজো করেন, এবং তাদের তপস্যায় দেবী প্রসন্না হয়ে আবির্ভূত হয়ে কী হলো, সুরত তার হৃত রাজ্য সেইটাকে পুনরায় পাওয়ার জন্য প্রার্থনা করলেন, এবং বৈশ্য সমাধি মোক্ষের জন্য প্রার্থনা করেন। দেবী দুজনকেই বাঞ্ছিত বর দান করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতে রাজা সুরত ও বৈশ্য সমাধি নদী তীরবর্তী মেধস আশ্রমে বসন্তকালে শ্রী শ্রী দুর্গাপূজার সমারোহের সাথে প্রতিমা তৈরি করে ওখানে পুজো করেন, এবং পুজোর শেষে নদীগর্ভে সেই দেবীকে বিসর্জন দিয়েছে। সেই পুজোর পরেই বসন্তী পুজো নামে বিখ্যাত হয়েছে। তাই এই সময় জগজ্জননী দুর্গারূপে আরাধনা হয়।